আমার এই ক্ষেতে এখন ঘাসগুলো পরিষ্কার করতে হবে। ঘাসগুলো পরিষ্কার করার জন্য আমি ওষুধ ব্যবহার করব। ওষুধ স্প্রে করে ঘাসগুলো পরিষ্কার করব। তবে ঘাসগুলো পরিষ্কার করার আগে আমাকে এই যে এখানে কুমড়ো শাক আছে, কুমড়ো শাকগুলো উঠাতে হবে। কুমড়ো শাকগুলো যেহেতু এখানে এই কুমড়া আসতেছে না, সেহেতু আমি কুমড়া শাকগুলো উঠাবো। কুমড়া শাকগুলো উঠায় ফেলতে হবে। এখন আমার এইখানে প্রচুর ঘাস হয়েছে। এই ঘাসগুলো আমার পথে প্রচুর ঘাস হয়েছে। এবার ঘাসগুলো উঠাবো। ঘাসগুলো স্প্রে করবো, স্প্রে করে মেরে দেবো। প্রচুর ঘাস হয়েছে পথে, আমার প্রচুর ঘাস। এগুলো আজকে আমি স্প্রে করে দেবো। স্প্রে করে দেওয়ার পরে দেখা যাবে যে কেমন পরিষ্কার হচ্ছে ঘাসগুলো। তো আমার এই ক্ষেতের যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো আজকে মেরে দিতে হবে। কুমড়ো শাকটা উঠাতে হবে, কুমড়ো গাছটা। এই দেখুন প্রচুর ঘাস হয়েছে। এখানে নতুন করে সবজি লাগাতে হবে। আমি বেগুন ও অন্যান্য শাকসবজি লাগাতে চাচ্ছি এখানটাতে। এপাশে আমার ক্ষেতটা পরে পরিষ্কার করব। তবে আজকের এর ভিতরটাও আমি এখানে এই যে মাছা আছে, মাছার নিচেও আমি ঘাসগুলো মেরে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে যে ঘাসগুলো আছে আমার বাড়ির, প্রচুর ঘাস হয়েছে, প্রচুর ঘাস। এই ঘাসগুলো আসলে সহজে মরতে চায় না। এগুলো আমি স্প্রে করে এগুলো আজকে মেরে দেব। দেখা যাক এই ঘাসগুলো কেমন পরিষ্কার হয় স্প্রে দেওয়ার পরে। তো প্রচুর ঘাস দেখুন আপনারা। তো আমি আজকের যে ঘাস মারার জন্য যে ওষুধটা নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে ওষুধটা আমাকে অ্যারক্সান ওষুধটা নিয়ে আসছি আমি ঘাস মারার জন্য। সকল প্রকার আগাছা দূর করে। ব্যবহার বিধি হচ্ছে প্রতি লিটার পানিতে 4.5 মিলি 100-200 SL মিশিয়ে তৈরি মিশ্রণ আগাছার শুধুমাত্র সবুজ অংশ যেমন ডাল, পালা, পাতা স্প্রে করুন। অর্থাৎ এই সবুজ ঘাস এটা মারার জন্য এই ওষুধটা ব্যবহার করব। দেখি এটা কতটা কার্যকর করে। এখানে এই ওষুধটা আমি প্রথমে একটু ঝাঁকাই নিচ্ছে। ওষুধটা আমি একটু ঝাঁকাই নিব। তো আমি ওষুধটা মিশাই। সিপিটা খুলতে হবে। এখানে এই লিটারটা পানি ধরে 16 লিটার পানি। 16 লিটারে আমি কতটুকু ইউজ করতে পারবো? 4.5 মিলি, অর্থাৎ সিপিটা ট্যাবলেট পেয়ে গেছে। দিয়ে মুখটা ছড়াই নেব। এই ওষুধটা একটু লবণ একটু সাপ দিলে একটু ভালো হবে, গাছ মারতে সুবিধা হবে। এবার আমি রেডি করো। এটা দুটো, তিনটা, চারটা। 4 কাপ আমি ওষুধ দিলাম। ওষুধ দিয়ে এটা আমি আটকে দিলাম, মুখটা আটকে দিই। এবারে জলটা দিয়ে দেবো।
পানির টবতে পানি দিলাম এবং এখানে আমি যে মিশ্রণগুলো দিয়েছি, লবণ দিয়েছি প্রায় 100 গ্রাম মতো এবং কিছুটা সার্ফ দিয়েছি এবং ওষুধ দিয়েছি আমি 4 কাপ মতো। তো এখন আমি বক্সটি আটকে দিচ্ছে। তো এবার আমি কুমড়ো শাকটা উঠায় ফেলবো। অনেক বড় শাক, শাকটা বেশ বড়। এই যে কুমড়ো শাক, এটা খেতে হবে। জালি যে ডগাটা আছে এই অংশটা আমরা খাবো। তো এটাকে রেখে দেবো। আর একটি গাছ আছে, উঠায় ফেলবো। তোরে তো কুলবে না। আর ও বদ্ধ দিবি। ঘাসে স্প্রে করা শুরু করেছি। এই ঘাসে স্প্রে করতে গেলে একটু ঘাসগুলো একটু ভালো করে ভিজিয়ে দিতে হবে, কারণ ঘাসের পুরুত্ব অনেক বেশি, এজন্য একটু ভালো করে ভিজিয়ে না দিলে সহজে মরবে না। মানে গাছের গোড়া পর্যন্ত যেতে হবে একটু, তাই আমি একটু বেশি করে স্প্রে করে দিচ্ছি এখানটাতে, যাতে সহজে তাড়াতাড়ি ঘাসগুলো মারা যায়। আর এপাশে কিছু ভেন্ডি গাছ আছে, ভেন্ডি গাছগুলো যাতে না লাগে সেদিকেও আমাকে খেয়াল রাখতে হবে, সেভাবে আমি স্প্রেগুলো করতেছি। নিচু করে স্প্রেগুলো শুরু করেছি। প্রচুর ঘাস হয়েছে এখানে, হাঁটু সমান প্রায় ঘাস।
পথে অনেক ঘাস, এই ঘাসগুলো আমি স্প্রে করে দেবো। পুকুর পাড় দিয়ে যে পথ, এখানে উস্তে গাছ আছে, উস্তে গাছে দেওয়া যাবে না। রোদ্দুরে একটু ঘাস মারার জন্য ওষুধ দিলে এটা সহজে কাজ করে। বর্ষার সময় ওষুধটা দিলে কাজ করে না, সেই জন্য আমি রোদ্দুরে ওষুধটা দিচ্ছি। ঘন্টাখানি পরে এর বোঝা যাবে যে কতটা কার্যকরী হয়েছে ওষুধটা। ওষুধ গরমে ওষুধ দিতে গেলে একটু কষ্ট হয়। তো আবার একটু স্প্রে দিয়ে দিচ্ছে এখান থেকে, যেহেতু এখানে ফাঁকা ঘাসটা প্রচুর ঘাস, এখানে বেগুন ও শাকসবজি লাগাবো আপাতত। এপাশে আমার ভেন্ডি গাছ আছে, ভেন্ডি গাছ এখন না, তো দেবো। ফুলের গাছ আছে, তল দিয়ে মেরে দেবো।
বাইর পাশে এখান থেকে একটু স্প্রে করে দিতে হবে। আমি একটু গাছের ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমার পানি পুরো আসছে। এদিকটা ভালো করে দিয়ে দিই, এদিকে আমি সবজি লাগাবো। আমার স্প্রে মেশিনের পানি কিন্তু শেষ হয়ে গেছে, তো আজকের মতো আমার স্প্রে করা শেষ। এখন ঘন্টাখানি পরে দেখা যাবে যে আমার ঘাস কেমন কি হলো। আমি যে ঘাসগুলো ওষুধ স্প্রে করছিলাম সে ঘাসের অবস্থাটা এখন দেখুন। ঘাসের এখন কালারটা কেমন পরিবর্তন হয়ে গেছে, ঘাসের কালারগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ঘাস কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে। এই ঘাসগুলো আমি ওষুধ দিয়েছিলাম, আপনারা যে ওষুধ দেওয়ার পূর্বের অবস্থান কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এভাবে আমরা বাড়িতে ঘাস বা আগাছা যেগুলো হয় সেগুলো কিন্তু ওষুধ স্প্রে করে সহজে মেরে ফেলতে পারি বা আগাছা দমন করতে পারি। এখানে বিভিন্ন শাকসবজি লাগানোর জন্য এই আগাছাগুলো বা এই ঘাসগুলো মেরে ফেলতে হচ্ছে। তো এই ছিল আপনাদের ঘাস বা আগাছা দমনের প্রক্রিয়া। ভিডিওটি কেমন হয়েছে তা আপনারা জানাবেন।